করেছে একটা মসজিদে। কবছর 7 বছর ধরে ইমামতি করেছে। তাদের কার্যকলাপ, সেই ইমাম সাহেবের কার্যকলাপ দেখে, কথাবার্তার ভঙ্গিমা দেখে কিছু আলেম ফলো করে তাকে ধরেছে। অবশেষে স্বীকার হলো আসলে আমি মুসলমান নই, আমি ইহুদি। এরকম কিছু আমার বাংলায় ইহুদিদের এজেন্ডা নেই, মলি সাহেবগিরি করছে, অথচ ইহুদির এজেন্ডা নয়। এর কি দলিল আছে বাবা? ওদের ওই কথাবার্তা চাল চলনে বোঝা যাবে। বলবে কোরআন হাদিসের কথা, কিন্তু মানুষের ঈমানকে শেষ করে দেবে। এই একটা বললাম, আউলিয়ায়ে কেরামদের কথাবার্তা, আউলিয়ায়ে কেরামদের কারামত হক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা মওতের পরেও হতে পারে, জীবিত থাকা অবস্থাতেও হতে পারে। এই ফিলিস্তিনিদের ইসরায়েলের যুদ্ধ হচ্ছে না, আজকে বোধহয় 119 দিন না 18 দিন হচ্ছে, কম বেশি হবে। একটা বাচ্চাকে কবরস্থ করা হয়েছে আজ থেকে 3 বছর আগে। তো একটা কবর থেকে সেই বাচ্চাটা হাফেজে কোরআন, তো তার লাশটাকে তোলা হয়েছে। এত খুশবু ছড়িয়েছে, তার গা থেকে এত খুশবু বেরোচ্ছে। ভিডিওটা কালকেই দেখছিলাম আমি। তার গায়ে না সব মানুষেরা এসেরাম গায়ে, মুখের উপরে হাত জ্বলছে আর গায়ে গায়ে মাখছে, খুশবু বেরিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ থেকে মানুষের ঈমানি শক্তিটা বাড়বে না কমবে? মৌলী সাহেব বলছে এতে উপকার নেই। ও সেই ঈমান খাবা ইহুদি আলেম না তো, কথা বলে না। কারণ আপনাদের কাছে এসে কোরআনের তাফসীর করে দেবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 21। ফটফট করে বলে দিবেন, আপনারা বলবেন উফ, ওয়াজ করে গিয়ে কোরআন ছাড়া কথা বলেনি। ওই মৌলী সাহেবকে জিজ্ঞাসা করো, ও মৌলী সাহেব, আপনি স্টেজে 20টা আয়াতের অনুবাদ দিয়ে গেলেন, আপনি দয়া করে একবার বলুন, আপনি মাদ্রাসায় যখন মাওলানা হতে গিয়েছিলেন, আপনি যদি মাওলানা হন, আপনার এক ক্লাসে একদিনে আপনার ওস্তাদ কটা আয়াতের তাফসীর পড়িয়েছেন? আপনি তো মাওলানা হয়েছেন, তাফসীর পড়েছেন, তো কার কাছে পড়েছেন? আপনার ওস্তাদ পড়িয়েছে। আপনার ওস্তাদ 45 মিনিট ক্লাস করেছিলেন, কটা আয়াত নিয়ে তাফসীর করেছিল? ও মৌলী সাহেব খুব জোর হলে টেনে টেনে বলবে 3টে আয়াতের তাফসীর কত মিনিট? 45 মিনিট। আর ও এখানে মৌলী সাহেব গিরি করছে কটা আয়াত? এই আলোচনা বোঝে না, ওই জন্য গন্ডগোল। ও নিজে মৌলী সাহেব হওয়ার জন্য 3টি আয়াতে 45 মিনিট বুঝেছে, আর আপনাদের এখানে 30টা আয়াত পড়ছে 2 ঘন্টায়। ধোকা দিচ্ছে না, দেয়নি? এইগুলোই সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না। আমি শাহনাজ 16 বছর পড়াশোনা করেছি মাদ্রাসায়, অহংকার তাকাব্বুরি নাই, যেটা বাস্তব। ক্লাসিক্যাল ভাবে 16 বছর মাদ্রাসায় পড়াশোনা পঠন পাঠন করেছি। এখন যদি আপনি আমাকে বলেন 10টা কোরআনের আয়াত ভাইজান আপনি বলে আমাদের বোঝান, এক কথায় এক চান্সে বলে দেবো পারবো না। কারণ আমাদের শিক্ষক ওইভাবে শিক্ষা আমাদের দেয়নি। আমার শিক্ষককে অবমাননা করা হবে আপনাদের আজকে এই স্টেজে যদি 10টা আয়াতের আপনাদের তাফসীর করি। আমার শিক্ষাকে অস্বীকার করা হবে। একটু এগিয়ে চলেন, একটু এগিয়ে চলেন। কোথায়? এট ফার্স্ট কোরআন নাজিল হচ্ছে, 15টা আয়াত নাজিল হয়েছে প্রথম দিন। কথা বলে না। কোন রিওয়ায়েতে 3টি, কোন রিওয়ায়েতে 5টা, কোনটা 7টা। 5টা আয়াত নাজিল করলেন আল্লাহ, 19 দিন আয়াত নাজিল হওয়া বন্ধ। কদিন?
আল্লাহ নিজে কোরআন নাজিল করছে। কোরআনের মালিক কে? জোরে বলেন না, ভালো করে বুঝে নেন, ধোঁকা খাবেন না। আল্লাহ নিজে কোরআনের মালিক, নিজে বাণী, নিজের বাণী। তার হাবিবকে কোরআন শেখাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে টোটাল 114টা সূরা হাবিবের সিনাতে আল্লাহ দিতে পারতেন না? পারতেন না? জোরে বলেন, পারতেন তো। এই 5টা দিয়ে আবার স্টপ করে দিল কেন? হুজুরির থেকে, নওজুবিল্লাহ, হুজুরির থেকে বোধহয় কম বোঝে নাকি? আলোচনা বুঝতে পারেননি? আল্লাহ নিজে কোরআনের মালিক, নিজের বাণী, নিজে হাবিবের উপরে রহমতি কায়দায় সিনাতে আল্লাহ 30 পারাটায় 6666টি আয়াত একসঙ্গে দিতে পারলেন না, দিলেন না কেন? ওই হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর একসঙ্গে যে আমাদের বুকে আপনি 30টা মেরতেছেন, আল্লাহ স্বয়ং তার হাবিবকে 5টা মেরেছিলেন কেন? এই ধোঁকাবাজগুলোকে ধরতে হবে। কোরআন নিয়েও ধোঁকা দেয়া যায়, বুঝতে পারবেন না। যে আবার আল্লাহ নিজে দিলেন না, মাঝখানে রেখে দিলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম একসঙ্গে 5টা আয়াত দিতে পারলেন না। প্রথম বললেন আপনি পড়ুন, ইকরা। হাবিব বললেন লা ইকরা। আবার বললেন পড়ুন, ইকরা। হাবিব বললেন লা ইকরা। আমি পড়তে জানি না, কোন তাফসীরে এসে আমি পড়তে পারি না, কোন কিতাবে এসেছে আমি পড়তে পারবো না। কথা বুঝছেন না? আল্লাহ হুকুম করলেন জিবরিল ওইভাবে হবে না, আমার হাবিবকে ধরুন, আপনার সিনার সঙ্গে হাবিবের সিনাটাকে একবার চেপে ধরুন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভায়া লাগাচ্ছে কিরকম দেখেছেন তো? হাবিবের সিনাতে ডাইরেক্ট দিলেন না। হাবিব আমার কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তার আগে আপনার সোহবত, আপনার সিনার সঙ্গে আমার হাবিবের সিনাটা একবার চেপে ধরুন। সুবহানাল্লাহ বলেন। হাবিবকে ছেড়ে দিলেন। হাবিব পড়ুন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিব পড়তে শুরু করলেন। একবার জোরে হবে না? কিছু বোঝা গেছে? চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর খায়। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিলেন আল্লাহ, ডাইরেক্ট হাবিবকে কোরআন দিলেন না। হাবিবকে মাঝখানে, জিবরাইল আলাইহিস সালামকে মাঝখানে রেখে শিক্ষা দিলেন, প্রসেসিং গোটা জাতিকে শিখিয়ে দিলেন। কোরআন অত সহজ জিনিস নয়, কোরআনের জ্ঞান অত সহজ জিনিস নয়, কোরআনকে বোঝানো আর বোঝা অত সহজ নয়। কোরআনকে সুন্দর করে পরিমার্জিত ভাষায় আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে নাজিল করতে চাই, এমন ভাবে সিস্টেম প্রসেস অবলম্বন করে জাতি তবেই কোরআনের প্রতি উদ্বুদ্ধ হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি শাহনাজ 2 ঘন্টা ওয়াচ করব 10টা আয়াত নিয়ে। কিছু হোক না হোক, জাতি উপকার পাক না পাক, আগামী বছর আমার জলসা কনফার্ম। কথা বলে না তো? 10টা আয়াত যদি অনুবাদ আমি বলে দিই, আয়াত নাম্বার দিয়ে, লাইন নাম্বার দিয়ে, পৃষ্ঠা নাম্বার দিয়ে, কিছু পায় আর না পায়, অন্তত আগামী বছর রিজার্ভেশন আবার একটা টিকিট আমি পাবো। জাতি শেষ হয়ে যাক। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা মনে করলেন শাহনাজ ভাই আমাদেরকে ভুল বুঝাচ্ছেন। না না না, যারা ক্লাসিক্যাল ভাবে আলেম ওলামা হয়েছে জিজ্ঞাসা করবে, একদিন ক্লাসে কটা আয়াতের তাফসীর তাদের শিক্ষকেরা তাদেরকে পড়িয়েছেন, কটা আয়াতের তাফসীর শিখিয়েছে। ও নজনেরা,
মুরব্বিয়ানগণেরা আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী তো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন সুদের সাইড এফেক্ট হলো এটা, আল্লাহর ভয় ওর অন্তর থেকে চলে যাবে, মরণের ভয় মানুষের হৃদয়ে গেঁথে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আহাব্বায়ে রাসূল, সুদের মাল যার হৃদয়ে ঢুকেছে, দেহের ভিতরে ঢুকে যায়, ওর ভিতর থেকে আমার রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যায়। সুদখোরের ভিতরে আল্লাহর ভয় থাকে না, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে না। বুঝাচ্ছিলাম মনে করেছে ওইটা ছেড়ে দেবো নাকি? ওটা বুঝিয়ে দিতে হবে তো নাকি? সুদের মাল খেলে আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যায়। ও নজরেরা মুরব্বিয়াগণেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তর থেকে যখন বেরিয়ে যায়, দুনিয়ার মায়া মমতা, ছেলে পুলা, সন্তান আদি, টাকা পয়সার মায়া মমতা বেড়ে যাবে, যার ওসিলায় আপনি সহজে বেঈমান হয়ে যাবেন। বিবি আপনার পরামর্শ দেবে, সলিমউদ্দিন ভাইয়ের ঘরটা পাকা হয়ে গেছে, আমাদের একটা ছোট লোন নেন, লোন আমরা সুদিয়ে দিয়ে তওবা করব, ওই ছোট লোনের মাধ্যমে ঘরটা পাকা হয়ে যাক। বিবির বুদ্ধি ফেলে কেউ হেরা? বিবি আপনার বুদ্ধি দিলটা, আপনার মেয়ে, আপনার কন্যা, কলেজার টুকরি আপনার কাছে বায়না ধরলো, আব্বাজান আব্বাজান এই 14 তারিখ 15 তারিখে আমাদের জলসা আছে বগডোবায়, আমার জন্য একটা নতুন ভালো জামা কিনে দিতে হবে। মেয়ে আপনার কলেজার টুকরি আপনার কাছে বায়না ধরলো, বগডোবা নতুন হাটে গিয়ে কিংবা রাজার ঘাটে গিয়ে দেখে 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 সব থেকে বড় হারাম জামাটা ক্রয় করে নিলেন। বুঝতে পারছেন না নাকি? কোন জামা পছন্দ করেছে? হালকা পাতলা জালি কাপড়ের পোশাক, হাতের কনুই দেখানো পোশাক, পিঠের দিকটা আলগা হওয়া পোশাক, মাথা ঢাকা যাবে না, এই পোশাকটা আপনার মেয়ের জন্য হালাল না হারাম? এটা 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 হলো কি করে? এটা হলো কি করে? রাসূলের মুহাব্বত অন্তরে না থাকার কারণে। আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিচ্ছেন। বিয়ের রাতে আল্লাহ নবী খেয়াল করে দেখলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে তোমার, তুমি রোনাজারি কেন করো? আম্মা জান ফাতেমা ডুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আমি রোনাজারি কেন করি, কি করে বলবো? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মায়ের কথা কি মনে পড়ে গেল? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আব্বাজান সেজন্য কাঁদি নাই। তাহলে কি আমার আলীর সঙ্গে তুমি বিয়েতে বসতে রাজি নও? আল্লাহ নবী রক্তি জিগার বললেন, না ইয়া আব্বা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বাজান আমি সেজন্য কাঁদি না। কি জন্য রোনাজারি করো ফাতেমা? আম্মা জান ফাতেমা বলেছিলেন, আব্বাজান মনে কষ্ট নেবেন না, আমি শুনেছি
মেয়েরা যখন প্রথম রাতে স্বামীর সামনে যায়, বিয়ের রাতে রাতে নতুন পোশাক পরে স্বামীর সামনে প্রেজেন্ট হয়, আব্বাজান মনে কষ্ট নেবেন না, আমি ফাতেমা যে পোশাকটা পরে আছি এই পোশাকটাই তো আজকে আমার বিয়ের পোশাক। আব্বাজান এই পোশাকে একটা দুটো তালি নয়, 40টা থেকে 70টা তালি দেয়া। আব্বাজান আমি আমার স্বামীর সামনে এই তালি দেওয়া পোশাক পরে যাব, এই লজ্জায় আমি ফাতেমা বসে বসে কাঁদছি। বিয়ের পোশাকে কড়া তালি, মাল হারাম খাওয়ার কারণে, সুদের মাল পেটের ভিতরে যাওয়ার কারণে স্বাস্থ্যের চাহিদা মনের চাহিদা গুলো আলাদা হয়ে গেছে বাবা। ঘরের মেয়েদের বিবাহ দিই, হাজার হাজার টাকার পোশাক কিনি, লক্ষ টাকার গহনা মেয়ের গায়ে সাজায়, ওর মাথায় কাপড় থাকে না। কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আরে এই যে সিংহাসনে বর আর বউয়ের জন্য বলো, এখন আমাদের সব বসায়, এ মূল মাকসাদ কাদের? কথা বলেন না। এসব বিয়ের মজলিসে বর আর কনেদের বসার জন্য বলো ভাড়া করে। এখন আমাদের ঘরের ছেলেরা বলছে তো মৌলী সাহেবরাও বসো, আমাকে সব বস সাজায়। আমি কি ভুলভাল বকতিস নাকি বলেন দিন? তোর সিংহাসন জুটলো, লক্ষ টাকার গহনা জুটলো, দামি দামি বেনারসি শাড়ি তোর জুটলো, ভালো ভালো জুতো জুটলো, বিরাট দামি দামি তুই পোশাক কিনে দিলি। মুসলমানের বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, 600 টাকা দামের কেন একটা বোরখা কিনে দিলি না? আফসোস। লক্ষ লক্ষ টাকার গহনা দিচ্ছে, কথা বলছেন না কেন? কোনেকে সাজিয়ে রেখে সিংহাসনে বসিয়ে দিয়েছে, হাজার হাজার নয় শত শত নওজোয়ান যুবক ছেলেরা এসে শাহনাজের হবু বউকে দেখে টিটকিরি কাটে, খারাপ খারাপ ইঙ্গিত করে, এই শাহনাজ তোর বউয়ের কারণে তুই দায়ুস নাম্বার 1। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কঠিন কালে বেহেশতে যাবে না। ও মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দানাশীনা মা ও বোনেরা, মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি আপনাদের ভাই এই জন্য বোঝাতে চাইলাম, সুদের মালের সাইড এফেক্ট হলো আপনার হালাল দিকে আর মন থাকবে না। যেমনটি উদাহরণ দিলাম, আপনার বিবির কারণে আপনি বেঈমান হবেন, আপনার সন্তানদের কারণে আপনি বেঈমান হবেন, তার বড় কারণ হলো নবীর মহব্বত অন্তরে নাই। যে অন্তরে নবীর মহব্বত নাই, খৌফিল্লাহ আল্লাহর ভয় নাই, ও কি করে নাজাত পাবে বলুন? আল্লাহ নবী জানিয়ে দিলে, উম্মত আমার দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, মসজিদ গুলো সুন্দর সুন্দর বানাবে, বিউটিশিয়ান মসজিদ বানাবে, উম্মত আমার হজ করবে, যাকাত দেবে, উম্মত আমার নামাজ পড়বে, রোজা করবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না। মিলছে কথার সঙ্গে বাস্তবে মিলছে? তাহলে সেই কঠিন সময়ে কিন্তু আমরা উপনীত হয়েছি। সেই কঠিন সময়ে কিন্তু আমরা চলছি। আমাদের উচিত এখন থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা। জলসা মাহফিল মাশাআল্লাহ খুব ভালো জিনিস,
ঘরের ছেলেদের বলে যায়, বকডোবা সোনার চাঁদ মানিকেদের বলে যায়, জলসা মাহফিল দিচ্ছেন দেন, জলসা মাহফিল দিচ্ছেন দেন। জলসা মাহফিলে লক্ষ টাকা খরচ করলেন, করুন, অন্তত আর 500 টাকা খরচ করে বকডোবার প্রতিটা ঘরেতে একটা করে চিঠি দেওয়ার ব্যবস্থা করেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যাচ্ছি, চিঠিতে লেখা থাকবে, কমিটি, জলসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে করজোরে নিবেদন। কি নিচে থাকবে, আজকের জলসাকে কেন্দ্র করে আপনার যুবতী মেয়েটাকে এবং আপনার আগত বাড়িতে মেহমানদেরকে সেফ রাখা, সেফ জুনে রাখা এ কর্তব্য দায়িত্ব আপনার। আপনার ঘরের যুবতী মেয়েটা এবং আপনাদের ঘরেতে আসা কোনো মহিলা মেহমান যদি আসেন, তাকে হেজাবে রাখার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যদি না করেন তাহলে আগামী ওই জলসার দিনেতে কিন্তু আমরা কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তার জন্য কিন্তু আপনার কিছু করাই থাকবে না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে না, হবে না? কথা বলছেন না কেন? নইলে কি হবে? কি হবে? সব এলাকায় যত কুটুম সব এসে হাজির হবে, জলসা বিরাট ফুলসজ্জা কি সুন্দর সব সাজসজ্জিত হবে। ওই সুপার মার্কেটে যে ঢুস মারামারি করবে, তোমার বাড়ি খেলো গোশ মাছ ভাত মাশাআল্লাহ বিরিয়ানি হদ্দ চূরণ চুরুলো, আর ওই রাস্তায় জেনা করবে। ওর ওই খাবারের যে প্রোডাকশন আপনি দিয়েছেন, এর জন্য কিয়ামতের দিনে আপনাকেও দাঁড় করানো হবে। এই জন্য কুটুমদের দাওয়াত দেওয়ার আগে 7-5 ভাববেন। মেহমান যদি খাওয়াতেই হয়, অন্য দিন দাওয়াত করে খাওয়ান। আজকে জলসার দিন মেহমানদের দাওয়াত করলে আপনার জলসার, আপনার ঘরের বিবির জলসাটাও শোনা হবে না। আমি কি হাকিকাত বলছি নাকি? আজকে যত বাড়িতে মেহমান এসছে, অধিকাংশ মা বোনেদের কিন্তু জলসা শোনা হবে না। এক এক ছোপ বসতেছে, দেখলি মাথা কাজ করতেছে না তার। এই কথা বলছেন না কেন? এমন এমন জলসায় আল্লাহর খাস রহমত আপনাদের সব দুয়ায়, এমন এমন জলসায় গিয়েছি, দেখেছি 2-3 ডেক করে সব বিরিয়ানি করে। হ্যাঁ, জলসায় দিবি নাকি? না হুজুর, বাড়ি মেহমান আসছে। 2-3 ডেক, এক একটা দেগে কমপক্ষে 60 থেকে 70 জন খায়। তাহলে বাড়ি, ওর বাড়ি কত মেহমান আসছে, এরা ওই তো হাট বসিয়ে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। সাবধানতা অবলম্বন করুন, কারণ দুনিয়া থেকে প্রত্যেকেরই বিদায় নিতে হবে। হবে না? হবে না কেন? জোরে বলেন। হবে না? হবে না? প্রত্যেকেই চলে যাব। তবে যাবার আগে আমাদেরকে কিছু আখিরাতের সঞ্চয় আমাদেরকে করে যেতে হবে না? হবে না? আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলুন, একবার জোরে। হবে না? যদি না করে যেতে পারেন তাহলে খুব খারাপ বিশ্বাস থাকবে না। বলো মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আর একটু জোরে হবে। ওয়া আলা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন
ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা وعلى آله টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত জোরে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নজনেরা আলোচনা আমি সংক্ষেপ করলাম শুধু এতটুকু বলে গেলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও নজনেরা যুবকেরা সুদের মাল ঘরে ঘরে ঢুকে যাওয়ার কারণে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা দেখা যাবে মুসলমানের ঘরে থেকে বেহায়াপনা যেটাকে আমরা বলি এমনি করে ওপেনলি আমাদের সমাজের লজ্জা উঠে যাবে লজ্জা উঠে যাবার কারণে ঘরে ঘরে জেনা ব্যভিচার হতে শুরু করবে এ নওজওয়ানেরা মুরব্বিয়ানগণেরা ঘরের বিবিরা ঘরের মায়েরা সব বেগানা পুরুষের সামনে প্রতি সপ্তাহে গিয়ে মিটিং করছে প্রতি সপ্তাহে আলোচনা বৈঠকে বসছে বাবা ও নওজওয়ানেরা আমরা জাহান্নামের কোন কাজটা করতে বাকি রাখছি ঘরে ঘরে জেনা হবে শুরু হয়েছে না হয়নি এই অ্যান্ড্রয়েড সেট হালাল টাকার কেনা কিন্তু চালানোর ভুলের কারণে চালানোর এই ড্রাইভিংটা ভালো না করার কারণে এর থেকেও আমার লাইফে জেনার গুনাহ আসছে না আসেনি এই জোরে বলেন না হালাল টাকা দিয়ে মোবাইল কিনেছি আলহামদুলিল্লাহ আপনি হালাল রাস্তায় চালনা করুন না মোবাইল আবার হারাম হয় আপনি হালাল টাকায় পরিশ্রম করে মোবাইল কিনেছেন আপনার হারাম হবে কেন আপনার চালানোর রাস্তাটা হারামের দিকে আছে ওই জন্য হারাম কথা বুঝছেন না আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনার ব্যবহারে আপনার ফতোয়া সাবধান হন মোবাইল আল্লাহ পাকের খাস রহমত আমরাও ব্যবহার করি মোবাইলটা ব্যবহার করুন কিতাব হিসাবে মোবাইলটা ইউজ করুন যতটা পারেন স্বতঃস্ফূর্তভাবে সচেতন হয়ে মোবাইলটা ইউজ করুন মোবাইলটা কিতাব হয়ে যাবে আপনার কাছে
মোবাইলটা হাদিস পাকও করে নিতে পারবেন। মোবাইলটা আপনি ভালো তাফসীরের কিতাবও মোবাইলের ভিতর দিয়ে আপনি দেখতে পারবেন, ভালো কেরাত শুনতে পারবেন, ভালো সুন্দর নাত নাশিদ শুনতে পারবেন, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে পাবেন। আবার এই একই মোবাইলে আপনি বিভিন্ন রকমের নেকেট নেকেট ছবিও দেখতে পারবেন। কথা বলছেন না কেন? মোবাইলটা কিনেছেন হারাম টাকায় না হালাল টাকায়? পরিশ্রমের মেহনতের হালাল টাকায় তো, হারাম কাজে ব্যয় করছেন কেন? সাবধান হয়ে যান। আমি আলোচনা করছিলাম যেটা কি সুদ। বিশ্বনবী বললেন নামাজ রোজা হজ যাকাত মসজিদ মাদ্রাসা বিশাল কিছু হবে, দাড়ি টুপি অভাব হবে না, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। খাউফিল্লাহ আহাব্বায়ে রাসূল আর হায়া ওই মুসল্লির ভিতরে থাকবে না। এবার নিজের জীবনে এই তিনটি কথা বাস্তবের সঙ্গে আপনার জীবনটা এই হাদিসের সঙ্গে মিলছে কিনা দেখেন। যদি মিলে যায় তাহলে আপনি ঈমানদার নন। কথা বুঝাতে পারলাম না? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, হ্যাঁ আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিশাল কিছু করছেন, যদি এই তিনটে জিনিস আপনার ভিতরে না থাকে, খাউফিল্লাহ আহাব্বায়ে রাসূল আর হায়া লজ্জা যদি না থাকে, তাহলে জানবেন ঈমানের দফতর থেকে আপনি অনেক দূরে চলে গেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন আমি বিদায় নেব, তার আগে একটু সালাতু সালাম করব। যেহেতু সব চোরেরা সব ফতোয়া দিচ্ছে, তো ডাব চোর মাছ চোর সব ফতোয়া দিচ্ছে কিয়াম করা হারাম। কথা বুঝছেন না? ডাব চোর ডাব চুরি করে খেয়েছে, আজকে শুনছে আবার মাছও চুরি করে, তো কি বাদ দেছে? ও কারুর বউ চুরি করেনি, এর গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, ওই চোরেরা এখন স্টেজে উঠে সব ফতোয়া দিচ্ছে, মানুষের ঈমান শেষ করে ফেলবে, হারাম ফতোয়া দিচ্ছে কিয়াম করা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত হলেন যিনি, তিনি ফতোয়া দিতে পারলেন না হারাম। এই চোর মলি সাহেব ফতোয়া দিচ্ছে হারাম। আসুন তাই একবার প্রাণ খুলে, ওয়াজিব ভেবে নয়, সুন্নাত ভেবে নয়, ফরজ ভেবে নয়, সালামে কিয়াম আমরা মুস্তাহাসান জানি, তাই তো নাকি? নফল ভেবে আমরা প্রত্যেকেই সালাম দেব। ইয়া নবী সালামুন